নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনার বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে, এটাই আশা করি। বন্ধুরা, প্রত্যেকটা ভিডিও আসছে পরিচর্যা গাছের, স্টেপ ওয়াইজ পরপর মান্থ ওয়াইজ আসছে। তো সেই রকম সব গাছের পরিচর্যার মাঝে জবা আমার একটি অতি প্রিয়, মানে ফুল গাছগুলির মধ্যে একটি ফুল। তো এই জবা গাছের যে রুট ট্রিটমেন্ট আমি বলি যে মাসে একবার করে করতে হয়, এবং যদি রুট ট্রিটমেন্ট যে মাসে যে উপাদানগুলো দিয়ে দেখাবো যদি করতে পারেন, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। শীতের শেষ, গরমের শুরু হয়েছে, এবং তার সাথে সাথে জবা গাছগুলোরও কিন্তু সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে কিছু সমস্যা থেকে থাকে। তো মূল জিনিসটা, অর্থাৎ মূল মানে শিকড় যদি সঠিক থাকে, সঠিকভাবে যদি শিকড় তার গাছের খাদ্য সাপ্লাই দেয়, গাছকে শক্তিশালী করে রাখে, তাহলে কিন্তু আপনার গাছ খুব ভালো থাকবে। আর সেই জন্যই এই পরিচর্যা আজকের যেটা দেখাতে চলেছি, যে রুট ট্রিটমেন্ট অর্থাৎ শিকড়ের পরিচর্যা, কোন খাবারগুলো দিলে এবং কি কি উপাদান মিশিয়ে আপনারা এই জবা গাছের রুট ট্রিটমেন্ট করবেন, সেটা দেশি জবা হোক, সেটা পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি হোক, বা বিভিন্ন ট্রপিক্যাল জবাগুলো যেগুলো আমেরিকান, অস্ট্রেলিয়ান, বিদেশি জবা যেগুলো, সেইগুলো দিয়ে যে কোনো গাছের ক্ষেত্রে আপনারা এই রুট ট্রিটমেন্টটা অবশ্যই করে ফেলুন। দেখবেন যে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা, বা গাছের বৃদ্ধি আটকে যাওয়া, এই কোনোটাই কিন্তু আপনার গাছে হবে না। তো যেখানে গাছগুলোয় ফুল ফুটে যাবে, সেগুলো বৃন্ত থেকে সমেত যে ডাঁটিটা সেটা ছিঁড়ে দেবেন। যেখানে দেখবেন কুঁড়ি নেই যে ডালে, সেই ডালগুলো সফট প্রুনিং করে দেবেন। কারণ জবা গাছের আমরা সবাই জানি মাথার দিক থেকে কুঁড়িগুলো আসে, এবং ম্যাক্সিমাম কিন্তু উপরের দিকেই ডালের কুঁড়ি থাকে। তাই যদি ডাল কাটেন, তাহলে সাইড থেকে আরও ডাল নতুন আসবে। তবে এখন হার্ড প্রুনিং করার সময়টা চলে গেছে। তো আপনারা সফট প্রুনিং অবশ্যই করতে পারেন, সারা বছর জুড়ে করতে পারেন। আবার বর্ষাকাল আসলে কিন্তু হার্ড প্রুনিং করে দেবেন। তো আগাছা হতে দেওয়া যাবে না, তাই টবের মাটি থেকে আগাছা সরাচ্ছি। এবং তার পাশাপাশি নতুন যারা জবা বসাবেন, তাদের জন্য টবেতে যারা নতুন বসাবেন, তাদের জন্য সয়েল মিক্সচারটা একবার বলে দিই। যে কোনো জবার ক্ষেত্রে এই যে সয়েল মিক্সচারটা বলবো, সেটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট দেবে। কী নিতে হবে? আপনার যে টবে আপনি জবা গাছ বসাবেন, তার অর্ধেক নেবেন গার্ডেন সয়েল, বা অর্ধেক নেবেন ভার্মি কম্পোস্ট, মানে 40% টবের নেবেন মাটি এবং 40% কম্পোস্ট। এই নিয়ে 80% একটা টবের আপনারা ভরে নেবেন, 20% ফাঁকা রাখবেন। কারণ সেখানে দিতে হবে বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেই বালি বার 3-4 ধুয়ে নিয়ে আপনারা মাটি, বালি এবং ভার্মি, এই তিনটে জিনিস মিশিয়ে নতুনভাবে জবা গাছ প্রতিস্থাপন করতে পারেন। তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। এই জবা গাছটা আমি হার্ড প্রুনিং করেছিলাম, দেখতেই পাচ্ছেন হার্ড প্রুনিংয়ের অংশ। তারপর থেকে কিন্তু ছোটো ছোটো ডাল আসছে এবং ফুল আসা শুরু হয়ে গেছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমি করেছিলাম, বেশি দিন কিন্তু হয়নি। তো যাই হোক, রিপোর্টিং এবং হার্ড প্রুনিং করেছিলাম, ভিডিও রয়েছে তার। তো এটা দেখছেন যে সাধারণ জল, এমনি নর্মাল যে টিউবওয়েলের জল, সেটাই নিয়েছি 1 লিটার পরিমাণে। আর তার সাথে মিশিয়ে নেব এই রুট ট্রিটমেন্টের উপাদানগুলো। বেশি খাবার দাবার দিয়ে রুট ট্রিটমেন্ট এই সময় করার কোনো প্রয়োজন নেই। এখন যে খাবারটা দেখছেন দিচ্ছি, এটা হচ্ছে 1 লিটার জলে 1 থেকে 1.5 ml পর্যন্ত দেওয়া যাবে। সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড লিকুইড ফর্মেশনে হলে 1 থেকে 1.5 মানে ml দেবেন। আর যদি ডাস্ট বা দানা ফর্মেশনে থাকে, তাহলে আপনারা চা চামচের 2 চা চামচ পরিমাণ দিতে পারেন। তো এটা, এই হিউমিক অ্যাসিড যেটা করবে, শিকড়টাকে মজবুত করবে, শিকড়ের বৃদ্ধি ঘটাবে, টবের মধ্যে থাকা খাদ্য কণাগুলোকে ভাঙতে সাহায্য করবে, যেটা কিনা গাছ দ্রুততার সাথে গ্রহণ করতে পারবে, সেই জায়গায় নিয়ে চলে আসবে হিউমিক অ্যাসিড। তো এছাড়াও ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে হিউমিক অ্যাসিড নিয়ে, চাইলে দেখে নিতে পারেন, উপকারে লাগবে। তো মোটামুটি এই কাজটা করে থাকে, সংক্ষেপে বললাম। এছাড়াও অনেক কাজ থাকে হিউমিক অ্যাসিডের। তো এটা দেখছেন যেটা, এটা প্ল্যান্ট হেলথের জন্য একদম দুর্দান্ত। তো আমি এর বিজ্ঞাপন করছি না, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য দিতে পারেন লিকুইড ফর্মেশনে থাকলে 1 লিটার জলে 1 ml থেকে 1.5 ml। আর অবশ্যই যদি ডাস্ট ফর্মেশনে থাকে, তাহলে আপনারা সেটা 3 গ্রামের মতন নেবেন 1 লিটার জলে। তো 3 গ্রামের মতন নেবেন, 1 চা চামচের মতন আপনারা নিয়ে নেবেন, টেবিল চামচ নয়। তো সেইটা নিয়ে আপনারা জলের সাথে গুলে নেবেন। এই দুটো জিনিস, হিউমিক অ্যাসিড যেটা কাজটা করবে বললাম, আর মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ আমরা সবাই জানি। মাইক্রোনিউট্রিয়েন্ট করবে কি, গাছের যে ফুল আনতে সাহায্য করে, গাছের ফুলের কুঁড়িগুলোকে ঝরে পড়া থেকে আটকাতে সাহায্য করে, এবং পাশাপাশি কিন্তু ফুলের বৃন্তগুলোকে শক্ত করে। এই কাজগুলো কিন্তু করে থাকবে মাইক্রোনিউট্রিয়েন্ট। এবং গাছে, মানে টবের মাটিতে আমরা নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাবার দিই, অর্থাৎ এনপিকে।
কিন্তু এছাড়াও বোরন, আয়রন, জিঙ্ক ইত্যাদি ইত্যাদি প্রচুর খাবারের প্রয়োজন পড়ে, যেটা তার ঘাটতিটা পূরণ করে কে? তার ঘাটতি পূরণ করে এই মাইক্রোনিউট্রিয়েন্ট। গাছের পাতায়ও স্প্রে করা যায়, কিন্তু আমরা এই সময় দেব টবের মিডিয়ায়, কারণ রুট ট্রিটমেন্টের প্রয়োজন আছে। আর এইটা যেটা দেখছেন, এটা কাটিং অ্যাড বা রুট হরমোন পাউডার। এটা শিকড়ের দ্রুত বৃদ্ধি ঘটাতে সাহায্য করবে এবং আপনার গাছের শিকড়, নতুন নতুন শিকড়ের জন্ম দেবে। এই কাটিং পাউডার আমরা কিন্তু গাছের ডাল কাটিং করে তাতে লাগিয়ে যদি আমরা প্রতিস্থাপন করি, তাহলে সেই গাছ থেকে দ্রুততার সাথে শিকড় চলে আসে, এটা আমাদের সবারই জানা আছে। আর এই রুট হরমোন পাউডার কিন্তু দারুণ কাজ করবে। আর এর মধ্যেই থাকে যে স্পুনটা, তার অর্ধেক নিয়ে নেবেন রুট হরমোন পাউডার, যেরকম আমি নিলাম 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য। এই হাফ, এই চামচের যে চামচ ওর ভেতরে থাকবে তার হাফ আমাদের নিতে হবে। তো টবের মাটিটা হালকা করে খুঁচিয়ে নিতে হবে, কারণ এই খাবারটা আমরা প্রদান করব। আর টবের মিডিয়া কীরকম হবে বলেই নিয়েছি। তো দেখুন, হাত দিয়েই জাস্ট এরকম চাপ দিচ্ছি, তাতেই খুঁড়ে যাচ্ছে, মানে উঠে যাচ্ছে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে টবের মাটি কতটা উচ্চ জল নিকাশিযুক্ত এবং কতটা ঝুরঝুরে মাটি আমরা তৈরি করতে পারবো। আমি যে মাটির মিশ্রণটা বললাম সেটা দেখলেই বুঝতে পারছেন। জাস্ট এরকমভাবে খুঁড়ে নেবেন, হাত দিয়ে চাপ দিয়ে নেবেন, তাহলেই দেখবেন উঠে যাচ্ছে। আর টবের জবা গাছের মিডিয়া, আমি যেটা বলছি, জবা গাছের মিডিয়া কিন্তু সবসময় হালকা ভিজে থাকবে, মানে একদম হালকা ময়েশ্চার, যেরকম ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন ঠিক এই রকম মিডিয়া থাকবে, কখনোই ড্রাই হয়ে যাবে না। তো এটা মাথায় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই যে টবের মিডিয়া যত সুন্দর হবে, যত ভালো হবে, গাছ কিন্তু তত দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এবং শিকড় চালনার ক্ষেত্রে গাছের কিন্তু কোনো সমস্যা হবে না। যত ঝুরঝুরে মাটি হবে ততই ভালো হবে। তো দেখতে পাচ্ছেন যে কীরকমভাবে টবের মিডিয়াটা তৈরি হয়ে রয়েছে, ঠিক এই রকম আপনাদেরকেও বানিয়ে ফেলতে হবে। আর এরপরে রুট হরমোন পাউডার যেটা দেখালাম, সেটা কিন্তু আমরা এই টবের মিডিয়ার মধ্যে দিয়ে দেব। যে পরিমাণ দেখালাম সেই পরিমাণই দেবেন, এতেই হবে কাজ। তো দেখতে পাবেন নিজেরাই দিলে যে এই রুট ট্রিটমেন্ট করার 1 সপ্তাহ পরে আপনার গাছের চেহারা বদলে যাবে, এটা কথা দিয়ে গেলাম। কারণ টবের মিডিয়ায় খাবার দেওয়া আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, যে যেদিন টবের মাটিতে মিক্সড খাবার দিয়েছেন এপ্রিল মাসের, তার থেকে ঠিক 1 সপ্তাহ পরে এই রুট ট্রিটমেন্ট আপনারা করতে পারেন। বা যদি কোনো হেভি ফুড দিয়ে থাকেন, লিকুইড ফুড ছাড়া যদি কোনো হেভি ফুড দিয়ে থাকেন টবের মিডিয়াতে, তাহলে কিন্তু তার থেকে 1 সপ্তাহ পরে এই রুট ট্রিটমেন্টটা করবেন। এবং এই রুট ট্রিটমেন্ট করার 1 সপ্তাহ পরে আর কোনো ধরনের ভারী খাবার দেওয়া যাবে না। 1 সপ্তাহ পরে দিতে পারবেন, 1 সপ্তাহের মধ্যে আর কোনো মানে মিক্সড খাবার হোক বা কোনো হেভি ফুড যেটা গাছের, সেইগুলো কিন্তু দেওয়া যাবে না। অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাবার দেওয়া যাবে না। হ্যাঁ, লিকুইড সার অবশ্যই দিতে পারেন, যেমন সবজির খোসা পচা জল অনেকে দেন, যেমন পেঁয়াজ, মানে আলু বা মানে কলার খোসা ভেজানো পটাশিয়াম মিশ্রিত, পটাশিয়াম জাতীয় জল যারা দেন, তারা নর্মালি দিতে পারেন। আর সরিষার খোলের জল দিতে পারবেন। তবে রুট ট্রিটমেন্ট করার পর এই সমস্ত তরল খাবারগুলো অন্তত 3 দিন পরে থেকে দেবেন। আর দেওয়ার 3 দিন পরে এই রুট ট্রিটমেন্টটা করবেন। তো দেখুন, এই যে টবের মিডিয়ার মধ্যে আমি কিন্তু রুট হরমোন পাউডারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ঠিক এইভাবে মিশিয়ে দেবেন এবং মাটির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আপনারা কিন্তু তারপরে এই লিকুইড যেটা বানানো হয়েছে সেই লিকুইডটা দিয়ে দেবেন টবের মিডিয়ায়। তাহলে দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। আর অবশ্যই এই লিকুইডটা কতটা পরিমাণে দিতে হবে, কতদিনের ব্যবধানে দিতে হবে, সেটা আগেই বলে দিয়েছি যে মাসে একবার করে আপনারা রুট ট্রিটমেন্ট করতে পারেন জবা গাছে। আর অবশ্যই সেক্ষেত্রে কিছু কিছু মাসে খাবারের পরিবর্তন হবে রুট ট্রিটমেন্টের, আমি দিতে থাকবো, দেখতে থাকবেন আপনারা। আশা করি জবা গাছের কোনো সমস্যা থাকবে না। তো গুলিয়ে নিতে হবে খুব ভালো করে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আমরা ঘুরিয়ে নেব এবং ঘুরিয়ে নেওয়ার পর এই তরলটা প্রদান করব মোটামুটি 300 ml মতন। একটা গাছে 10 বা 12 ইঞ্চি টবের মধ্যে আমরা 300 ml এই তরল সার প্রদান করে দেব। তো যেটা করতে হবে বন্ধুরা, এই যে লিকুইডটা আমরা বানালাম, এটা অনেকে প্রশ্ন করবেন যে অন্য গাছে করতে পারবো কি না। আমার মনে হয় 1 লিটার জলের করলে আপনাদের কাছে যে জবা গাছ আছে আরামসে সেই জবা গাছগুলো হয়ে যাবে। আর না হলে কিন্তু এই যদি অতিরিক্ত থাকে বানানো, তাহলে আপনারা কিন্তু যে কোনো গাছেও প্রদান করে দিতে পারেন। কারণ এই হিউমিক অ্যাসিড এবং মাইক্রোনিউট্রিয়েন্ট মিশ্রিত জল, তো তাই কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, দেওয়ার সময় খেয়াল রাখবেন যে টবে ড্রেনেজ হোল দিয়ে যেন না জল বেরিয়ে যায়। তো 250 থেকে 300 ml দিলে আশা করি ড্রেনেজ হোল দিয়ে বেরোবে না জল। আর এই রুট ট্রিটমেন্ট করার পর জলও কিন্তু বুঝে দিতে হবে, অল্প অল্প করে দিন, যেন খুব বেশি জল দেবেন না, যাতে করে ড্রেনেজ হোল দিয়ে অন্তত 2 থেকে 3 দিন না জল বেরোয়, এরকম বুঝে আপনাদের কিন্তু টবের মাটিটাকে ভিজিয়ে রাখতে হবে। তো এইভাবে পরিচর্যা করুন, সুন্দরভাবে জবা গাছ বাড়বে,
ফুল আসবে প্রচুর পরিমাণে। তো আশা করি বুঝতে পারলেন কীভাবে রুট ট্রিটমেন্ট করতে হবে জবা গাছের। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।